মোবাইল দিয়ে লোকাল ট্রেনের টিকিট বুক করতে চাইছেন কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না? আজ দেখাবো সবচেয়ে সহজ ও সঠিক উপায়। প্রথমে ইন্টারনেট অন করুন, এরপর ডেসক্রিপশনে দেওয়া লিংক কিংবা প্লে স্টোর থেকে রেল ওয়ান অ্যাপ ইনস্টল করে ওপেন করুন। এখন ইউজার আইডি বা মোবাইল নম্বর ও এমপিন কিংবা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিন। যদি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখে অ্যাকাউন্ট তৈরি করে লগ ইন করে নিন। আগে কখনো ইউটিএস মোবাইল অ্যাপ ব্যবহার করে থাকলে সেই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারবেন। যাই হোক, লগ ইন করার পর কয়েকবার নেক্সট কিংবা এন্ড ট্যুর করে এই পেজে চলে আসুন। আনরিজার্ভড অপশানে ট্যাপ করুন, এরপর লোকেশন অন করে দিন। যদি স্টেশনের ভিতরে থাকেন তাহলে অ্যাড স্টেশন সিলেক্ট করবেন। এক্ষেত্রে স্টেশনের কিউআর কোড স্ক্যান করে টিকিট বুক করতে হবে। যদি স্টেশনের বাইরে থাকেন তাহলে আউটসাইড স্টেশন সিলেক্ট করুন। আমি স্টেশনের বাইরে থেকে টিকিট কেটে দেখাচ্ছি। মনে রাখবেন, স্টেশন বা ট্রেনের ভিতরে থাকলে পেপারলেস জার্নি টিকিট বুক করা যায় না। এরপর এখানে ট্যাপ করুন, তারপর লিখে সার্চ করে কিংবা স্টেশন কোড দিয়ে সোর্স স্টেশন অর্থাৎ যে স্টেশন থেকে ট্রেনে উঠবেন দিয়ে দিন। একইভাবে যে স্টেশনে যাবেন এখানে দিয়ে দিন। এখানে ট্যাপ করে দুটি স্টেশনকে ইন্টারচেঞ্জ করতে পারবেন। টিকিট বুক করার আগে চেক আপকামিং ট্রেনসে ট্যাপ করে কখন কোন ট্রেন আছে দেখে নেবেন, কারণ টিকিট বুক করার পর 1 ঘন্টার মধ্যে আপনাকে ট্রেনে উঠতেই হবে। এখন টিকিট বুক করার জন্য প্রসিড টু বুকে ট্যাপ করুন। ট্রেন টাইপ অর্ডিনারি রাখুন। যদি কেবলমাত্র যেতে চান তাহলে টিকিট টাইপ জার্নি সিলেক্ট করুন, আর যদি গিয়ে ফিরে আসতে চান সেক্ষেত্রে রিটার্ন সিলেক্ট করুন। রিটার্ন টিকিট যেদিন টিকিট কাটছেন সেদিন রাত 12টা পর্যন্ত ভ্যালিড থাকবে। কতজন অ্যাডাল্ট যাবেন এই প্লাসে ট্যাপ করে সিলেক্ট করুন। একইভাবে কতজন বাচ্চা যাবে সিলেক্ট করুন। বাচ্চা ও বড় মিলিয়ে একবারে ম্যাক্সিমাম 4 জনের টিকিট কাটতে পারবেন। যদি আপনারা 4 জনের বেশি থাকেন তাহলে অন্য আরেকটি টিকিট কেটে নেবেন। টিকিটের মোট ভাড়া এখানে দেখতে পাবেন। টিকিট কাটার জন্য বুক নাওয়ে ট্যাপ করুন। এখানে পেমেন্ট করার বিভিন্ন অপশন যেমন আর ওয়ালেট, ইউপিআই অর্থাৎ ফোনপে, পেটিএম, গুগল পে এবং আদার্স অর্থাৎ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং ইত্যাদি পেয়ে যাবেন। আর ওয়ালেট দিয়ে পেমেন্ট করলে খুব সহজে টিকিট বুক করা যায়। আর ওয়ালেট কি, কিভাবে চালু করবেন জানতে ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখতে পারেন। যাই হোক, আপনি যেভাবে পেমেন্ট করতে চান সিলেক্ট করে পেতে ট্যাপ করুন, তারপর পেমেন্ট কমপ্লিট করুন। পেমেন্ট সফল হলে আপনার পেপারলেস জার্নি টিকিট সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাবে। মাই বুকিংস থেকে টিকিট দেখতে পারবেন। মনে রাখবেন, স্ক্রিনশট নেওয়া, পিডিএফ বা শেয়ার করা টিকিট কিন্তু ইনভ্যালিড ধরা হবে। টিকিট চেকিং এর সময় যে মোবাইল থেকে টিকিট কেটেছেন সেই মোবাইলের রেল ওয়ান অ্যাপ থেকেই টিটিকে টিকিট দেখাতে হবে। যদি পেমেন্ট সফল হওয়ার পর টিকিট দেখতে না পান তাহলে মাই বুকিংস থেকে একবার রিফ্রেশ করে দেখুন, আর লোকেশন বন্ধ থাকলে আগে জিপিএস চালু করে আবার চেষ্টা করুন। রেল ওয়ান অ্যাপের আরও দরকারি ভিডিও যেমন কিভাবে মান্থলি টিকিট কাটবেন ইত্যাদি জানতে রেল ওয়ান প্লেলিস্টটি দেখতে পারেন। আজ এই পর্যন্ত। এরকম দরকারি ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।